ইংলিশ গ্রামারে আপনি যাই লিখতে চান না কেন, আপনি প্যারাগ্রাফ লিখেন বা কোনো একটা সেন্টেন্স বানান, এই রাইট ফর্ম অফ ভার্বস আপনাকে জানতেই হবে। এটা জানবেন না মিনস আপনি কোনো কিছুই পারবেন না আর কি। রিটেনে বলেন বা গ্রামারে বলেন, সব জায়গায় আপনি আটকাই যাবেন। হ্যালো, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার, কেমন আছেন আপনারা? আচ্ছা, আমরা হাজির হয়ে গেছি ইংলিশ আরেকটা নতুন লেকচার নিয়ে, যেটা হচ্ছে ইংলিশ গ্রামারে আপনি যাই লিখতে চান না কেন, আপনি প্যারাগ্রাফ লিখেন বা কোনো একটা সেন্টেন্স বানান, এই রাইট ফর্ম অফ ভার্বস আপনাকে জানতেই হবে। এটা জানবেন না মিনস আপনি কোনো কিছুই পারবেন না আর কি। রিটেনে বলেন বা গ্রামারে বলেন, সব জায়গায় আপনি আটকাই যাবেন। তাহলে আমরা একটু দেখি এখানে কি আছে মূলত রাইট ফর্ম অফ ভার্বস জিনিসটা। এটা কি জিনিস বলেন তো একটু, কারো কোনো আইডিয়া আছে কিনা যে রাইট ফর্ম অফ ভার্বস জিনিসটা কি সেটা? এটা মূলত দেখায় হচ্ছে, আপনারা তো ভার্ব চিনেন, রাইট? ভার্ব চিনেন। কোনো একটা সেন্টেন্স ধরেন, আমি একটা সেন্টেন্স লিখলাম, আই গো টু মার্কেট। হ্যাঁ, আই গো টু মার্কেট। এই সেন্টেন্সটাতে এখানে ভার্বটা কি, যেটা ধরে কাজ বোঝায়। এই যে আমি যাচ্ছি, যাওয়া, তাই না? যাওয়া, এই যে যাচ্ছি, এটা হচ্ছে কাজ বোঝাচ্ছে, সেটাই তো ভার্ব, আপনারা জানেন। কিন্তু আমাকে জানতে হবে হচ্ছে, যখন আমি ধরেন আমি আরেকটা সেন্টেন্স যদি লিখি, হি গোস টু মার্কেট। এখন আমরা মূলত জানি না হচ্ছে কোনটা, এই যে এটা। আমি যখন আই লিখছি তখন হচ্ছে ভার্বটা দিচ্ছি আমি গো, শুধু গো। কিন্তু যখন আমি সাবজেক্ট হিসেবে হি দিচ্ছি তখন আমি গোস লিখছি। কেন লিখছি সেটার ব্যাখ্যা আমরা জানি না। অনেকে জানেন, আপনারা অনেকে জানেন, কিন্তু অনেকে আবার জানি না কেন লিখছি। এটার ব্যাখ্যাটা মূলত আমাদেরকে জানতে হবে। এই ব্যাখ্যাটা যদি আমরা জানতে পারি, তাহলে আমাদের রাইট ফর্ম অফ ভার্বস শেষ। আমরা দেয়া লিখলে, সাবজেক্ট হিসেবে যদি আমরা দেয়া লিখি, তাহলে তখন আমরা গো লিখব। কিন্তু কেন লিখছি এটার তো একটা রিজন থাকতে পারে। দেখেন তো, সব কিছু সেম, টু মার্কেট টু মার্কেট টু মার্কেট। হ্যাঁ, সব কিছু সেম। এই যে পরের যে পার্টটা, যেটাকে আমরা অবজেক্ট হিসেবে বলে থাকি বা এক্সটেনশন, সেন্টেন্সের যে বাকি পার্টটা, হ্যাঁ, সেটাতে এটা সেম। কিন্তু আমি এই জায়গাতে এসে আমি চেঞ্জ করে দিচ্ছি। কেন চেঞ্জ করতেছি, কেন? সেটাই মূলত রাইট ফর্ম অফ ভার্বস। এই যে ভার্বের সঠিক ব্যবহার। এখানে যদি আপনি গো লিখতেন তাহলে কিন্তু হইতো না, সেটাই মূলত রাইট ফর্ম অফ ভার্বস। ভার্বের সঠিক ব্যবহারটা জানার জন্য বা করার জন্য আমাদেরকে মেইনলি সাবজেক্টের দিকে তাকাতে হয়। কিসের দিকে? সাবজেক্টের দিকে তাকাতে হয়। ফার্স্টলি সাবজেক্টের দিকে তাকাতে হয়। অ্যান্ড কিছু নিয়ম আছে, নিয়মগুলো আমরা আজকে দেখব। ওকে, আমরা একটু দেখেন তো প্রথম নিয়মটা। আমি স্লাইডে যে প্রথম নিয়মটা রেখেছি খুবই ইম্পর্টেন্ট। আপনাদের পরীক্ষায় বিগত বছরে অনেকবার আসছে, অনেকবার। দেখেন তো, ইউজ টু এই শব্দটা যদি থাকে, এটার পরে এটা কিন্তু প্লাস, এটার পরে কি হবে? ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। এই B1 মানে হচ্ছে এখানে আমি মূলত প্রেজেন্ট ফর্ম, ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। এখন ভার্বের প্রেজেন্ট ফর্ম সেটা কি জিনিস? ইজি, দেখেন তো। এক্সাম্পল হিসেবে কি আছে? আই ইউজ টু, শুধু ইউজ টু, এরপরে কি আছে? গ্যাপ আছে, ভার্ব চলে আসছে। তাহলে এই ইউজ টুর পরে এই ভার্বটা কেমন হবে? এই ভার্বটার সাথে কি আমি এস বাই এস যুক্ত করতে পারবো না, কারণ প্রেজেন্ট ফর্ম মিন্স প্রেজেন্ট ফর্ম। এটার সাথে কোনো ধরনের এস বাই এস যুক্ত হবে না। তাহলে এটার আনসার হয়ে যাবে না লিপ। পরেটা পর্যন্ত কি লেখা আছে? বি ইউজ টু প্লাস ভার্বের সাথে আইএনজি। এটা কি জিনিস আবার? এটা ভার্ব, এটা আইএনজি। কেমন? আমরা একটু লিখি। কোথায় লিখবো? আমরা এখানে একটু লিখি। ওকে, এখানে লিখি। কি লিখলাম? প্রথমটা হচ্ছে আমরা জানি কি, ইউজ টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম। এটা প্রেজেন্ট ফর্ম। আপনারা মেয়েতে অনেক বড় বড় সূত্র শিখে চলে আসছেন না? ইংলিশে এটা মনে রাখতে পারবেন না? ইউজ টু এর পরে যখন ভার্বটা চলে আসবে তখনই আমি ভার্বের প্রেজেন্ট ফর্ম বসাবো, চুপ বন্ধ করে। এরপরে বি ইউজ টু। এখন কথা আছে, বি ইউজ টু মানে কি আবার? এটা কি জিনিস? বি ইউজ টু
প্লাস ভার্ব প্লাস আইএনজি, ভার্ব প্লাস আইএনজি। দেখেন তো বি মানে হচ্ছে বি ভার্ব, ঠিক আছে, বি ভার্ব। তাহলে আমরা সেটাকে সংক্ষেপে আমি স্লাইডে মূলত লিখেছিলাম কি, বি ইউজ টু। পড়ার সময় এভাবেই পড়বেন, বি ইউজ টু, কিন্তু মাথায় রাখা লাগবে কি, বি, বি জিনিসটা এখানে শুধু শুধু বি না, বি মানে বি ভার্ব। তাহলে বি ভার্ব কোনগুলো আমরা জানি কিনা, আমরা মেইনলি এগুলো মনে রাখবো, এগুলো মনে রাখলে এনাফ, এগুলোই পরীক্ষা আসে, ঠিক আছে। এটা আপনারা জানেনই, আমি জানি, আপনারা ছোটবেলা থেকে পড়ে আসতেন। এম ইজ আর ওয়াজ আর, আরও আছে এই বিও বি ভার্ব, বিং বসতে পারে, হ্যাঁ, বিন বসতে পারে। এটা আমাদের আপাতত এই তিনটা আমাদের আপাতত দরকার নেই, এই তিনটা আমাদের আপাতত দরকার নেই। আমরা এই পাঁচটাতে ফোকাস করি। অ্যামিজার ওয়াজ দেয়ার পরীক্ষা অনেকবার আসছে, কিন্তু আমি দেখাবো, এক্সাম্পল সহ আছে বিগত বছরের কোয়েশনে। তাহলে এগুলো যদি থাকে তাহলে ভার্বের সাথে আইএনজি হবে, আর ইউজ টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। তাহলে আমরা এখন এটা করে ফেলতে পারবো না? এটা মানে এটা আমাদের কি হবে, এটা আমাদের জাস্ট আনসারটা হবে লিভ, জাস্ট লিভ। কেন? ইউজ টু এর পরে ডিরেক্ট ভার্ব চলে আসছে। রুনা ইজ ইউজ টু সুইমিং, কি আছে, এই যে বি ভার্ব আছে, বি ভার্ব আছে না, ইউজ টু, বি ইউজ টু আসতেছে কিনা, বি ইউজ টু। তাহলে এই যে সুইম, এই সুইম ভার্বটা কি হয়ে যাবে, সুইমিং হয়ে যাবে না, সুইমিং হয়ে যাবে না, এটাই হয়ে যাবে। তারপরে আই ওয়াজ ইউজ টু, এই যে ওয়াজটা কি, বি ভার্ব, আমরা একটু আগে শিখেছি। তাহলে বি ইউজ টু, তাহলে কি হবে, এই লিভটা লিভিং হয়ে যাবে না, লিভিং হয়ে যাবে কিনা, হয়ে যাবে কিনা। এরপরে 3 নাম্বারটা উই আর ইউজ টু, উই আর ইউজ টু, এই যে কি আছে আর, তার মানে বি ইউজ টু কি হয়ে যাবে, ইটিং হয়ে যাবে কিনা, হয়ে যাবে, ইটিং হয়ে যাবে। তাহলে আমরা যদি এখন যাই, এই যে এখন দেখেন আরেকটা আছে, সেটা কি, ইউজ টু বি প্লাস বি3 হয়। তাহলে আমাদের 1টা 2টা, এখন আমরা 3 নম্বরে আছি, যেটা স্লাইডে নাই, সেটা একটু আমরা, এটা মানে এই বি3 মানে কি, পাস্ট পার্টিসিপল ফর্ম, পাস্ট পার্টিসিপল। জানি কিনা আমরা একটা ভার্বের 3টা রূপ আমরা দেখে থাকি, তাই না? অনেকগুলো আরো অনেকগুলো রূপ আছে, আরো অনেকগুলো রূপ আছে। মেইনলি আমরা যখন আমরা এরকম, এই যে আমরা যখন লিখি কোনো একটা, এই যে আমরা ছোটবেলা থেকে পড়ে আসছি গো ওয়েন্ট গন, তাই না, গো ওয়েন্ট গন। তাহলে এইটাকে আমরা সংক্ষেপে বলে থাকি বি3, এটাকে আমরা সংক্ষেপে বলে থাকি বি2, এটাকে আমরা সংক্ষেপে বলে থাকি বি1 বা প্রেজেন্ট ফর্ম। এটা আপনারা জানেন নাকি? ওকে, তাহলে আপনাদেরকে এখন এই 3টা, একটা ভার্বের যে 3টা ফর্ম হইতে পারে, একটা ফর্ম তো আপনাকে দেওয়া থাকবেই, বাকি 2টা ফর্ম আপনার জানা থাকা লাগবে। তাহলে ধরেন আমি যদি লিখি হি ইউজ টু বি, ধরেন আমি লিখলাম ক্যাচ ফিশ ইন দ্য রিভার, ঠিক আছে। তাহলে এবার বলেন তো আনসারটা কি হবে? এখন আপনাদের মনে একটু প্রশ্ন যাচ্ছে না যে ভাইয়া প্রথমটাতে বলছেন বি ইউজ টু প্লাস ভার্বের সাথে আইএনজি, তখন একটা বি লিখছেন, সেই বিটাকে বলতেছেন বি ভার্ব, আবার এখানে আবার শুধু বি লিখছেন কেন? এটা মূলত শুধুই বি হবে, কি হবে, শুধু বি হবে। এটাতে কোনো ধরনের, এটা কোনো কি হবে না, অক্সিলারি ভার্ব আসবে না, এটা ডিরেক্ট বি, মানে ইউজ টু এর পরে বি ভার্বটাই চলে আসবে, তখন আমরা বি3 করব। তাহলে এখানে ইউজ টু এর পরে হি ইউজ টু বি ক্যাচ। এখন দেখেন তো, এখন আপনাকে জানতে হবে না, যে জানতে হবে না ক্যাচের বি3টা কি, সেটা যদি না জানেন আপনি করতে পারবেন। আপনি সবই জানেন, আপনি জানেন ইউজ টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম, ইউজ টু প্লাস ভার্বের সাথে আইএনজি, ইউজ টু বি, ইউজ টু এর পরে যদি বি থাকে এরপরে বি3 আসবে। কারণ বি3 তো আপনি জানেন না, তাহলে কি করবেন? উপায় কি? কোনো উপায় নেই আসলে। তাহলে সেটা শিখতে হবে। কি করতে হবে? দেখেন এই ক্যাচের বি2 বি3 যদি আমরা লিখি, এটা হয় হচ্ছে কট এবং হচ্ছে কট। এখন আপনাদের কি হবে, অনেকে এটা জানবেন না, এটা জানেন না অনেকে। এটা জানার জন্য একটু কষ্ট করে
আপনার যে বইটা আছে ইংলিশ গ্রামার, যে কোনো বই হলে হবে, যে কোনো বই, আপনি 6 to 10, 6 to 11, 12, ওখানের মধ্যে থেকে কোনো একটা যদি গাইড বই বা কোনো একটা টেস্ট পেপার নেন, সেখানে যাবেন, সেই বইটার ভার্বের চ্যাপ্টারে যাবেন, সেখানে গেলে গেলে দেখবেন একটা লম্বা এরকম কি আছে, একটা লম্বা একটা লিস্ট আছে। সেখানে দেখবেন এভাবে করে দেওয়া আছে বি ওয়ান থাকবে না, এক্স্যাক্টলি থাকে হচ্ছে এরকম প্রেজেন্ট 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 পাস্ট এবং হচ্ছে পাস্ট পার্টিসিপল এভাবে করে অনেকগুলা ভার্ব আছে, অনেকগুলা ভার্ব আছে। আজকে থেকে এগুলা এমন না যে আপনার শুধু ন্যাশনাল ইউনিভার্সিটির সেকেন্ড ইয়ার পাস করার জন্যই আপনার এই ভার্বের ফর্মগুলো জানা লাগবে, এমন না। আপনার পুরো জীবনে আপনি যে যতদিন স্টাডিতে থাকবেন বা চাকরির প্রস্তুতি নেবেন, সেখানেও কিন্তু লাগবে, এই ভার্বের ফর্মগুলো জানা লাগবে। সেজন্য আপনারা যেটা করবেন, সেই বই থেকে, যে কোনো বই থেকে ডেইলি দেখবেন যে এগুলা এই যে অনেক সময় ইডি যুক্ত হয়ে কি হয়, ইএসটি যুক্ত হয়ে কি হয়, B1 B2 হয়, কিন্তু এটা তো হয় নাই, এরকম কিছু থাকবে। ডেইলি পার ডেতে কি করবেন, পার ডেতে জাস্ট 20টা করে, কয়টা করে, 20টা করে ভার্ব শিখতে পারবেন না, জাস্ট 20টা করে শিখবেন পার ডেতে আজকে থেকে। জাস্ট আপনাদের ছোট ভাই বোনদেরও বই থাকতে পারে, সেখান থেকে সেটা নেবেন, জাস্ট মোবাইলে ছবি তুলে নিয়ে পড়বেন, কোথাও যাচ্ছেন পড়বেন, জাস্ট 20টা করে, পারবেন না? কয়দিন লাগবে? 1 সপ্তাহ লাগবে না, কয়েকদিনের মাঝে আপনি অনেকগুলো ভার্বের ফর্ম জানবেন। তাহলে এটা আপনাদের কি থাকবে, এটা আপনাদের একটা হোমওয়ার্ক থাকবে, যেটা আপনারা করবেন। এটা শুধু যেটা বললাম, এটা শুধু ন্যাশনাল ইউনিভার্সিটি সেকেন্ড ইয়ার পাস করার জন্য না, এটা আপনি যখন চাকরি পরীক্ষা দিবেন অ্যান্ড আপনি যখন কাউকে পড়াইতে যাবেন, তখন এই ভার্বটা লাগবে এবং এই ভার্বের ফর্মগুলো জানা লাগবে। এবং আপনি যখন ধরেন কোনো একটা প্যারাগ্রাফ লিখবেন, আপনি যদি নাই জানেন একটা ভার্বের পাস্ট ফর্মটা কি হবে, লিখতে পারবেন না। তাহলে আপনাদের যেটা করা লাগবে, এটা একটু কষ্ট করে শিখবেন, খুব ইজি। ইডি যুক্ত থাকে, ইএসটি যুক্ত থাকে, আবার কিছু এরকম থাকে। এই যে দেখেন B2 B3 সেম, তাহলে আমাদের এখানে কি হয়ে যাবে, কট। হ্যাঁ, কট। ক্লিয়ার? বুঝতে পারছেন? কোনো প্রবলেম থাকার কথা না।